সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব হলো এসএসসি 2026 ব্যাচের জন্য ত্রিকোণমিতি অংশ হতে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক শর্ট কোশ্চেন করার চেষ্টা করব। দেখো কোশ্চেন, আমি এই দুইটা কোশ্চেন লিখছি, খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ত্রিকোণমিতি অংশ হতে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হলে দেখাও যে tan টু দি পাওয়ার 4 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে এইটা দিয়ে আছে, এই অংশ থেকে আমাদের এটা বের করতে হবে, তারপরে দ্বিতীয়টা আমরা দেখাবো। তাহলে প্রথমটা দেখো, আমরা যদি শুরু করি এক নাম্বারটা যদি শুরু করি, তাহলে দেখো দেওয়া আছে এখানে বিষয়টা কি, sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হলো sin স্কয়ার থিটা ইকুয়াল কত, এখানে 1। এই মানটা আমাদের দেওয়া আছে, আমাদের tan 4 আর হলো tan স্কয়ার, এটা আমাদের বের করতে হবে। তাহলে এইখান থেকে দেখো বিষয়টা, sin 4 থিটা এটা যদি আমি রাখি আর মাইনাস sin স্কয়ার ওই পাশে যে আমরা কি করে দিব, প্লাস করে দিব। তাহলে এখানে কত, sin স্কয়ার থিটা। ঠিক আছে, জাস্ট কি করছি, এই মাইনাস সাইন স্কয়ারটা এই পাশে এসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে কত, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস সাইন স্কয়ার, এটা মানে আমরা কি জানি, কজ স্কয়ার থিটা। কিভাবে জানি দেখো, কারণ আমরা জানি কত, সাইন স্কয়ার থিটা প্লাস হলো কজ স্কয়ার থিটা, এটার মান ইকুয়াল কত, 1। এখানে যদি কজ স্কয়ার থিটাটা রাখা হয় তাহলে 1 মাইনাস কত, এখানে সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা আর কি, সরি এইখানে প্রশ্নটা এখানে প্লাস হবে আর কি, মিসিং হয়েছে। তাহলে এখানে প্লাস, তাহলে এখানে যদি মাইনাস হয়ে যায় এই পাশে এসে আমাদের কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হওয়া যায় মানে এখানে কত, এগুলো কজ স্কয়ার থিটা। এখন আমার কি লাগবে, tan লাগবে, tan 4 লাগবে। আমরা জানি কত, tan থিটা মানে কি, tan থিটা মানে জানি আমরা sin থিটা বাই কত, cos থিটা। তাহলে এই বিষয়টা জানি। তাহলে এখানে আমার tan 4 লাগবে, তার মানে sin 4 অলরেডি উপরের অংশ আছে, নিচে আমার কি লাগবে, cos 4। তার মানে এই বিষয়টারে উভয় পাশে আমরা কি করব, cos 4 দ্বারা উভয় পাশে ভাগ করে নেব। তাহলে এখানে দিতে পারি sin 4 থিটা, নিচে ভাগ হলো কত, cos 4 থিটা। অনুরূপভাবে এই পাশেও যদি ভাগ করি, cos স্কয়ার থিটা, নিচে আসবে কত, cos 4 থিটা। তাহলে এইখানে sin 4 থিটা বাই cos 4 থিটা, এটার পরিবর্তে লিখতে পারি tan টু দি পাওয়ার 4 থিটা। আর এখানে কি, cos একটা কাটা যায়, উপরে 1 আর নিচে থাকবে শুধু কত, cos স্কয়ার থিটা। tan 4 থিটা এটা ঠিক থাকবে। আমাদের 1 বাই cos স্কয়ার মানে জানি হলো কত, sec স্কয়ার থিটা। তাহলে 1 বাই cos থিটা মানে আমরা জানি sec স্কয়ার থিটা। এখন আমার লাগবে আরেকটা tan স্কয়ার লাগবে এখানে, তাহলে এইখান থেকে আমরা tan স্কয়ার আনবো। tan 4 থিটা ঠিক থাকবে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি, সূত্র আছে, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস হলো tan স্কয়ার থিটা ইকুয়াল এখানে কত হয়, 1 হয়। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত, লিখতে পারি এখানে, তাহলে এটার পরিবর্তে যেহেতু sec আছে, sec স্কয়ার থিটা যদি রাখি তাহলে 1 প্লাস এখানে হবে কত, tan স্কয়ার থিটা। তার মানে মেন সূত্র এটা জানি, এখানে যদি sec স্কয়ার রাখি 1 প্লাস tan স্কয়ার, তাহলে এখানে sec স্কয়ার আছে, তাহলে লিখতে পারি 1 প্লাস এখানে কত tan স্কয়ার থিটা, tan স্কয়ার কত হবে, থিটা। এখন tan এই পাশে কি করে নিয়ে আসবো, মাইনাস করে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, এখানে আমাদের একটু মিসিং হলো, এখানে দুইটা, ওইটা প্লাস হয়, এটার মাইনাসের মানটা বের করতে হবে। তাহলে tan 4 থিটা ঠিক আছে, এখানে tan এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, tan স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। এটা আমাদের কি প্রমাণিত। তার মানে প্রশ্নটা এখানে একটু কারেকশন করে নাও, sin 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। বের করতে হবে tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা তো দিয়ে আছে, তাহলে এখানে sin স্কয়ারটা মাইনাস হয়ে গেছে, এটার পরিবর্তে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি। যেহেতু tan বানাইতে হবে সেহেতু বাই পাশে আমি cos 4 দ্বারা ভাগ করছি, কারণ এখানে sin 4 আছে। তাহলে এটার পরিবর্তে tan 4 আর এটার cos কাটা যায়, 1 বাই cos স্কয়ার। 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, আর sec স্কয়ারের পরিবর্তে সূত্র জানি 1 প্লাস কত, tan স্কয়ার থিটা। তাহলে এখানে কি করছি, আমি 1টা রেখে দিছি, tan এই পাশে এসে মাইনাস হচ্ছে, এটা আমাদের প্রমাণিত। এখন আমরা কি দ্বিতীয়টা করার চেষ্টা করি, দেখো। তাহলে 2 নাম্বারটা এখানে আমাদের কি দিয়ে আছে, 2 নাম্বারটা দিয়ে আছে হলো cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস হলে এখানে দিয়ে আছে কত, sin স্কয়ার থিটা। এটার মান দিয়ে আছে 3 বাই কত, 2। আমাদের বের করতে বলছে 4 এর মান। সুতরাং দেখো, যার মানটা বের করতে বলছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হলো sin টু দি পাওয়ার এখানে 4 হবে আর কি, 4 থিটা ইকুয়াল কত, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে এই অংশটার মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো, এটার যদি আমি ভেঙে লিখি, cos স্কয়ার থিটা তার হলো হোল স্কয়ার
অনুরূপভাবে এখানে কত সাইন স্কোয়ার থিটা তার হলো কত লেখা যায় হোল স্কোয়ার। এখন এই দুইটার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছে, একটা প্লাস আকার একটা মাইনাস আকারে, কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কত সাইন স্কোয়ার থিটা, আরেকটা হবে কি মাইনাস আকারে কজ স্কোয়ার থিটা মাইনাস হলো সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এটা আমাদের একটা মেন সূত্র বেড়ে গেছে, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি কত 1, আর এটার মান কত 3/2, তার মানে ফাইনালি 3/2, এটা আমাদের অ্যান্সার। এটা অনেক সময় যদি তোমার এমসিকিউ আসে তুমি সহজে করতে পারবা, যদি মাইনাসের একটা মান দেয়া থাকে ওইটারই যদি প্লাস পাওয়ার সরি যদি মাইনাসের একটা মান থাকে ওইটারই যদি তোমার 4 এর মান চাই তাহলে যা আছে ওই এটাই অ্যান্সার হবে, যে কোনোটা থাকতে পারে, এখানে ম্যাক্সিমাম তোমার কি থাকে 10 দিয়েই থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আরো শর্ট কোশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।